সম্মানিত উপস্থিতি, আমি আমার স্কুল শুরু করার পর দুইটা সমাপনী পেয়েছিলাম। আমার প্রথম ব্যাচের ছাত্র ছিল 7 জন। 7 জনের মধ্যে দুইটা জিপিএ 5, 5টা 4.50 এর ঊর্ধ্বে। স্যাররা জানবে 4.50 এর ঊর্ধ্বে। আমার প্রথম ব্যাচে প্রথম সমাপনীতে 1 বছর পরে আমি তো হিত খাইছিলাম যে ছেলে মেয়েরা কি করবে, কিন্তু আমার প্রথম ব্যাচে 2 জন ছাত্র জিপিএ 5 পেয়েছিল। তারা সর্বোচ্চ নম্বর পেয়েছিল 542 একজন, 539 একজন। তাতে গড়ে নাম্বার আসে 91% নাম্বার পেয়ে তারা জিপিএ 5 পায়। দ্বিতীয় ব্যাচে আমার পরীক্ষা ছিল 9 জন। 9 জনের মধ্যে 2টা জিপিএ 5, 5টা হচ্ছে 4.70 এর উপরে, বাকিগুলি 4.50 এর উপরে। আমি সর্বসময় পরবর্তীতে আমার সমাপনী পরীক্ষা শেষ হয়ে গেল, বাতিল করে দিল সরকার। তারপরে আমার কয়েকটা ব্যাচ গেছে, তাদেরকে আমি চেষ্টা করছি। বর্তমানে আমার স্কুলের ছাত্ররা কলেজে পড়ে। তো আমি যারা এখানে উপস্থিত আছেন ছেলে মেয়েরা, তাদেরকে এবং অভিভাবকরা, তাদেরকে সবিনয় অনুরোধ জানাবো, আজকে কিছু কথা না বললেই নয়। আজকে আমার কাছে আমাকে বেতন দেয় 200 টাকা, সর্বোচ্চ 200 টাকা বেতন দেয়। যারা একটু নিম্ন পরিবারের তারা আমার সাথে অনুরোধ করে 2 জন পড়লে হচ্ছে 300 টাকা বেতন দেয় 2 জন মিলে। তো এই বেতনটা এর সাথে আমি কিছু শুধু আমার এখানে ছাত্ররা পড়ে এই দিয়ে আমি সংসার চালাবো, আমার বেটা বেটি মানুষ করব, এই উদ্দেশ্য আমার না। যে টাকা আমি বেতন পাই এটা হচ্ছে আমি একটা মাস্টার ডিগ্রি পাস, আমি একটা কলেজে প্রভাষক, আমি একটা উচ্চ শিক্ষিত মানুষ। আমি আমার এই ধারাটা বজায় রেখেছি এই এলাকার মানুষের নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানদেরকে একটু শিক্ষিত করে গড়ে তোলার জন্য। আজকে আমি যদি এখানে প্রতিষ্ঠান না করতাম, তাহলে আজকে যে ছেলে মেয়েগুলো এখানে দেয়, এই ছেলে মেয়েগুলা আপনি বিশ্বাস করবেন না, আপনার স্কুলে আসে বিশ্বাস করবেন না, সে সরিয়া এখন আমার এইটা জানে না, সে সন্ধ্যা হাই স্কুলে ভর্তি করছে অন্য জায়গা থেকে পাস করে। তাহলে এই ছেলে মেয়েগুলো কি হতো, এই ছেলে মেয়েগুলো তারা পড়ালেখা তো হতোই না। ওই দেখা যাচ্ছে কি যে বর্তমান শিক্ষা পদ্ধতির যে অবস্থা, লেখাপড়ার যে অবস্থা, আমি মনে করি বিশেষ করে চান্দা ইউনিয়নের ভেতর, আমাদের চান্দাই গ্রাম একসময় চাঁদপাড়া গ্রাম থানার ভিতর ঐতিহ্য গ্রাম ছিল, বর্তমানে সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে। আমার স্যার জানে, স্যারের হাই স্কুলে নিবন্ধন পাশ করা টিচার এসেছে, স্যারের হাই স্কুলে আরো ভালো বাইরে গ্রামের ছেলে মেয়েরা বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে পড়তেছে, দেখা যায় ইঞ্জিনিয়ারিং করতেছে, ডাক্তারি পড়তেছে। চান্দাইতে তার অবস্থান আর নাই। চান্দাইতে লেখাপড়ার মান এত নিম্ন হয়েছে, অভিভাবকরা এত নিম্ন হয়েছে, এরা পারে একটা জিনিস, সেটা হচ্ছে কি যে ঘুরে বেড়ানো, নাচ গান করা এবং আড্ডা মারা, বড়দেরকে শ্রদ্ধা ব্যক্তিদেরকে অসম্মান করা, এইগুলো তোমরা পাকা এবং একটা জিনিস পারে, সেটা হচ্ছে হাতে বল, পায়ে বল, মাথায় বল, ফুটবল, এইটা পারে। কিন্তু লেখাপড়া করতে হবে। আমরা কিন্তু খেলাধুলা করেছি, নাচ গান করেছি, সাঁতার প্রতিযোগিতা করেছি, তারপরে হচ্ছে বিভিন্ন কাজে করেছি, কিন্তু মাগরিবের আগে আমাদের বাবা মাদের নির্দেশ ছিল মাগরিবের আগেই বাবা বাড়িতে ঢুকতে হবে, পড়ার টেবিলে বসতে হবে। এই বালাইটা নাই। তবে আমি চান্দাই গ্রামবাসীকে আমি উদাত্ত আহ্বান জানাবো, এখনো আপনাদের সময় আছে, আপনারা আপনাদের কচিকাঁচা বাচ্চাদেরকে পড়ার টেবিলে বসান, পড়ায় মনোযোগ করেন, তাহলে তা না হলে এই গ্রামটা অন্ধকারে ধাবিত হবে।